কুরবানি সম্পর্কে আমরা কিছু আলোচনা বুঝি। কুরবানি একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মুসলমানদের জন্য একটা শ্রেষ্ঠ ইবাদত। ঈদুল আযহা, ওই ঈদের মধ্যে গরু, মহিষ, দুম্বা, ভেড়া এগুলো ওই দিন কুরবানি করা হয়, যেটা মুসলমান আনন্দের চিত্তে খুশি আনন্দে খুশি মনে জবাই করে। কুরবানির ফজিলত কি? আমি লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে গরু নিয়ে এসে কুরবানি করব, গোশত খাবো, এর ফায়দাটা কি? কুরবানি করলে আমার কি ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফায়দার কথা বলেছেন। আমি কয়েকটা ফায়দা ফজিলত সংক্ষিপ্ত ভাবে বলবো। 1 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর রয়েছেন। 10 বছর মদিনার মধ্যে রাসূল থেকেছেন। 10 বছরের মধ্যে কোন বছর বাদ যায় নাই যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন নাই। প্রত্যেকটা বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এর দ্বারা বোঝা যায় কুরবানি এত গুরুত্ব যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে একটা বছরও কুরবানি মিস দেন নাই। আরেকটা ফজিলত হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনের মধ্যে বনি আদম যত নেক আমল করে, যা কিছু করে, যতই নেক আমল ফজিলতের কাজ করুক না কেন, কুরবানি করা থেকে ফজিলতপূর্ণ কোনো কাজ ওই দিন নাই। মানে কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানি করা। এটা অনেক বড় এক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুরবানির ফজিলত এত দাম, কুরবানির ফজিলত এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর প্রত্যেকটা পশুর বিনিময়ে, প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি পশম গণনা শুরু করে কখনো গণনা করে শেষ করতে পারবে না, তাহলে কি পরিমাণ সওয়াব হবে কুরবানি করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুরবানির ফজিলত, এই কুরবানি করলে, কুরবানি করার দ্বারা যে ফজিলতটা অর্জন করা যায়, অন্যান্য নেক আমল দ্বারা অর্জন করা যায় না। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা ফুটা যখন কুরবানি করা হয়, কুরবানির রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে একটা নেকি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করে তারা অনেক দামি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলে, হে আমার কন্যা ফাতেমা, তুমি কুরবানি করো। কেন জানো? কুরবানি করলে, কুরবানি যখন করা হয় তখন পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত দামি কুরবানির ফজিলত, কুরবানির অনেক ফজিলত রয়েছে। এই জন্য আমাদের যাদের তৌফিক রয়েছে, যাদের সম্বল রয়েছে, যাদের টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, আমরা সকলেই চেষ্টা করব কুরবানি করার জন্য। আল্লাহ রাসূল বলেন, কুরবানি এমন একটা ইবাদত, কুরবানি এমন একটা পাওয়ারফুল ইবাদত, কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। কুরবানি এত